গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ। আজকের বৈশ্বিক জ্বালানি বাজারে প্রাকৃতিক গ্যাস একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থলী জ্বালানি এবং পরিবহন খাতে গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ উভয়ই বিশ্ববাজারে অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক দেশ তাদের গ্যাস সম্পদ কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব বিস্তার করছে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন 5টি দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা সবথেকে বেশি গ্যাস রপ্তানি করে বিশাল অঙ্কের রাজস্ব অর্জন করছে। প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের শীর্ষ গ্যাস রপ্তানিকারী দেশ। 2023 সালে দেশটি প্রায় 156 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রপ্তানি করেছে। এর মধ্যে 114.4 বিলিয়ন মিটার ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 89.1 বিলিয়ন মিটার পাইপলাইনের মাধ্যমে কানাডা এবং মেক্সিকোতে সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের ব্যাপক শেল গ্যাস উৎপাদন, আধুনিক এলএনজি টার্মিনাল নির্মাণ এবং বৈশ্বিক বাজারে দ্রুত সরবরাহের সক্ষমতা। 2023 সালে যুক্তরাষ্ট্র গ্যাস এবং পেট্রোলিয়াম গ্যাস রপ্তানি করে 83.2 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। সূত্র ওয়ার্ল্ড টপ এক্সপোর্ট 2023। এর পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারী দেশ। দেশটির উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্র গ্যাস ক্ষেত্র থেকে বিশাল পরিমাণ গ্যাস উত্তোলন করা হয়, যা পরিশোধনের পর রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। 2022 সালে দেশটি প্রায় 62 বিলিয়ন মার্কিন ডলারের এলএনজি রপ্তানি করেছিল। সূত্র ট্রেন্ড ইকোনমি 2022। এবং 2023 সালে এই রপ্তানির পরিমাণ ছিল 50.8 বিলিয়ন মার্কিন ডলার। সূত্র ওয়ার্ল্ড টপ এক্সপোর্টস 2023। অস্ট্রেলিয়ার বড় এলএনজি প্রকল্পের মধ্যে রয়েছে জর্জন, হুইটস্টোন, ইচটিস এবং প্রেলুড, যেগুলো পৃথিবীর অন্যতম জটিল এবং প্রযুক্তি নির্ভর প্রকল্প। তৃতীয় অবস্থানে রয়েছে কাতার। কাতার আয়তনে ছোট হলেও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র নর্থ ফিল্ড এর মালিক, যা ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের সাথে সংযুক্ত। 2023 সালে কাতার প্রায় 37.3 বিলিয়ন মার্কিন ডলারে এলএনজি রপ্তানি করেছে এবং মোট পেট্রোলিয়াম গ্যাস রপ্তানি থেকে আয় করেছে প্রায় 71.1 বিলিয়ন মার্কিন ডলার। সূত্র ওয়ার্ল্ড টপ এক্সপোর্টস 2023। কাতার প্রধানত জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ইউরোপের বিভিন্ন দেশে এলএনজি রপ্তানি করে থাকে। দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাতার এনার্জি এবং তার সহযোগী সংস্থা কাতার গ্যাস বিশ্ববাজারে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। এছাড়াও 2024 সালে কাতার তাদের নর্থ ফিল্ড ইস্ট সম্প্রসারণ প্রকল্প চালু করেছে, যা গ্যাস রপ্তানি সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে নরওয়ে। নরওয়ে ইউরোপের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসাবে বিবেচিত। উত্তর সাগরের গ্যাস ক্ষেত্র যেমন ট্রোল, অরবান লেন্স এবং অসবার্গ থেকে দেশটি বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করে থাকে। 2023 সালে নরওয়ে গ্যাস রপ্তানি করে প্রায় 70.8 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। সূত্র ওয়ার্ল্ড টপ এক্সপোর্টস 2023। দেশটি পাইপলাইনের মাধ্যমে যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্সে গ্যাস সরবরাহ করে থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের দেশগুলো যখন রাশিয়ার গ্যাস থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন নরওয়ে সেই শূন্য স্থান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া ঐতিহ্যগতভাবে বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানিকারী দেশ। গ্যাজপ্রম রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস জায়ান্ট, যা দেশটির গ্যাস উৎপাদন এবং রপ্তানির বড় অংশ নিয়ন্ত্রণ করে। 2023 সালে রাশিয়া প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে প্রায় 39 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। সূত্র ওয়ার্ল্ড টপ এক্সপোর্টস 2023। তবে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অনেক দেশ রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ এবং সীমিত করেছে। ফলে রাশিয়া তাদের গ্যাস রপ্তানির দিক পরিবর্তন করে চীন, তুরস্ক এবং দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকেছে। রাশিয়া চীন গ্যাস পাইপলাইন পাওয়ার অফ সাইবেরিয়া এখন রাশিয়ার পূর্বাঞ্চল থেকে চীনে বড় আকারে গ্যাস সরবরাহ করছে। রাশিয়ার নতুন রপ্তানি কৌশল দেশটির জন্য দীর্ঘমেয়াদী লাভজনক কিনা তার সময়ই বলে দেবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।